সুপ্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের ক্লাসে আমরা 12 নম্বরের যে অঙ্কটা এটা সমাধান করব। 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। বারোর ক আমাদের অঙ্কে কি দেওয়া আছে? 7। আমাদের 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তো ভাগফলে 3 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করার জন্য অবশ্যই দশমিকের পর আমাদের 3 জোড়া নিতে হবে। এই যে দেখো, 1 জোড়া, 2 জোড়া এবং 3 জোড়া। আমরা কি করব? জোড়া আকারে তৈরি করব। এই যে 1 জোড়া, 2 জোড়া, 3 জোড়া আর 7 হচ্ছে একটা। দেন দেখো, এভাবে একটা ভাগফলে টান দিব। তো আমাদের নিয়ম কি? আমরা এমন একটা সংখ্যা নিব যেন এর বর্গমূল করলে 7 থেকে বেশি না হয়, যেন কম হয় বা সমান হয়, বেশি যাওয়া যাবে না। তো আমরা 2 নিতে পারি, কিন্তু 3 নিলে দেখো বেশি হয়ে যায়, 3 3 9। আমরা 2 নিলাম, 2 দুগুণে 4, তারপর বিয়োগ করব 3। দেন এই যে দশমিকটা, এটা ভাগফলে নামবে, তারপর 1 জোড়া নামবে, এই যে 2টা শূন্য নামলো। দেন আমাদের কাজ কি? 2 এর ডাবল হচ্ছে 4, 4 বসালাম। এখন 4-এর সাথে আমরা যেই সংখ্যাটা নিব এই সংখ্যাটা দ্বারা সবটাকে গুণ করব। ফর এক্সাম্পল, 4-এর সাথে যদি আমরা 5 নিই, এই যে 4 5, এই 5 দ্বারাই আবার 45কে গুণ করব, তো অ্যান্সারটা পাচ্ছি 225। আমরা আরেকটু বেড়ে দেখি, আমরা এখন 6 নিই। তো 4-এর সাথে যদি 6 নেওয়া হয়, 6 দ্বারা গুণ করলে হবে 276। আচ্ছা, তুমি 7 নিয়ে দেখো তো ঠিক হয় কিনা। তারপর আমরা যদি গুণ করি 329, এটা কিন্তু বেশি হয়ে যায়, তো আমাদের 6 নিতে হবে 276। আমরা কি নিয়েছি? 6 নিয়েছি। এই 6টা এখানেও বসাবো, আবার ভাগফলে বসাবো। তারপর বিয়োগ করব, 300 থেকে 276 বিয়োগ দিলে হবে 24। তারপরে 2 জোড়া নামবে। দেন আমাদের কাজ কি? এই দশমিকটা আমরা বাদ দিব, জাস্ট 26 এই সংখ্যাটা ধরবো। তো 26-এর দ্বিগুণ বা ডাবল করতে হবে। 26-এর দ্বিগুণ হচ্ছে 52। এখন আমাদের কোন সংখ্যাটা দিলে এই সংখ্যাটা দ্বারা গুণ করলে 2400 থেকে বড় না হয়, যেন ছোট বা সমান হয়। তো আমরা যদি 4 দ্বারা গুণ করি, ঠিক আছে, তো অ্যান্সারটা আমরা পাবো 2096। দেখো, ছোট কিন্তু বেশি হচ্ছে না। আমরা এই 4টা এখানেও দেব, এখানেও দেব। দেন আমরা বিয়োগ করব, বিয়োগ করলে আমরা অ্যান্সারটা পাচ্ছি 304। তারপরে জোড়াটা নামবে 00। দেন 264 এর ডাবল করতে হবে। এর ডাবল বা দ্বিগুণ হচ্ছে 5 2 8। এখন 5 2 8-এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে এর অ্যান্সারটা যেন 30400 এর বেশি না হয়, ছোট বা সমান হয়। তো আমরা 5 2 8-এর সাথে যদি 4 দ্বারা গুণ করি, এই যে 4 দ্বারা গুণ করি, তাহলে অ্যান্সারটা আমরা পাচ্ছি 2113। আমাদের আরেকটু বাড়তে হবে, আমরা 5 দ্বারা গুণ করব। ঠিক আছে, 5 দ্বারা গুণ করলে কি হচ্ছে দেখো, 5 2 8 5 গুণ 5, অ্যান্সারটা আমরা পাচ্ছি 2 6 4 2 5। আবার 6 দ্বারা গুণ করলে বেশি যাবে, তো আমরা 5ই নিব। তো এটা থেকে এটা বিয়োগ করলে অ্যান্সারটা আমরা পাচ্ছি 3975। এখন নির্ণয়ে বর্গমূল। নির্ণয়ে বর্গমূল হচ্ছে 2.645। এই যে দেখো, দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত কিন্তু আমাদের বের হয়েছে। আমাদের প্রশ্নে কি বলছে? 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করার জন্য 2 দশমিক স্থান পর্যন্ত 2 দশমিক স্থান পর্যন্ত কি বর্গমূল নির্ণয় করতে হবে। তো সবসময় মনে রাখবা, আমাদের যেহেতু বলছে 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, অর্থাৎ দশমিকের পর 2টা সংখ্যা নিতে হবে বা 2টা অঙ্ক নিতে হবে। এই যে 4, 4-এর পরে দেখতে হবে বা 2টা অঙ্কের পরে দেখতে হবে যে তৃতীয় সংখ্যাটা এটা কি 4 থেকে বড় বা ছোট কিনা। 4-এর পরে 5, এটা অবশ্যই 4 থেকে বড়। তো 4 থেকে যদি বড় হয়, তাহলে এই যে দ্বিতীয় সংখ্যা, এর সাথে 1 যোগ করতে হবে। 4-এর সাথে আমরা কি করব? 1 যোগ করব, 5 হয়ে যাবে। আশা করছি বুঝতে পেরেছো। আচ্ছা, আরেকটা এক্সাম্পল এখানেই দেখাই। ধরো এখানে রয়েছে 2.638। আমাদের বলছে 2 দশমিক স্থান পর্যন্ত নেওয়ার জন্য। তো এই যে 3টা নিব, এর পরের সংখ্যাটা আমাদের দেখতে হবে এটা কি 4 থেকে বড় কিনা। যদি 4 থেকে বড় হয়, এই ক্ষেত্রে 3-এর সাথে 1 যোগ হয়ে যাবে 4। এখন আশা করছি ক্লিয়ার। আর যদি এটা ছোট হয়, তাহলে যোগ করা লাগবে না, 3 3ই বসাই দিবা।
তারপর আমাদের খ নম্বর অঙ্কটা হচ্ছে 23.24। তো আমাদের ভাগফলে তো দশমিকের পর 3টা সংখ্যা নিতে হবে, এই জন্যে আমাদের দেখো দশমিকের পর এখানে 2 4 এক জোড়া, তারপর এই যে আরেক জোড়া 2 জোড়া, দেন আরেক জোড়া 3 জোড়া, এরকম 3 জোড়া করতে হবে। এখন আমরা কোন সংখ্যাটা এখানে নিলে ওই সংখ্যার বর্গমূল করলে যেন 23 থেকে বড় না হয়, ছোট বা সমান হয়। আমরা যদি 4 নিই, 4 4 16, এটা কিন্তু 23 থেকে বড় না। আমরা 23 থেকে 16 বিয়োগ করব, কত পাচ্ছি 7। তারপরে এই দশমিকটা ভাগফলে বসাবো, দেন কি এই যে 24। এখন 4-এর দ্বিগুণ করব, 4-এর দ্বিগুণ হচ্ছে 8। তারপর 8-এর সাথে আমরা কোন সংখ্যাটা বসাতে পারি? 8-এর সাথে যদি আমরা 7 বসাই তাহলে এই 7 দ্বারা গুণ করবো, 7 7 49, 9 হাতের 4, 7 8 56 আর 4 60, 609। আচ্ছা, আমরা 8-এর সাথে 8 গুণ করে দেখি। 8-এর সাথে যদি 8 গুণ করা হয় তাহলে অ্যান্সারটা পাবো 704। আর 9 যদি গুণ করি এর থেকে বেশি হয়ে যাবে, আমরা জাস্ট 8ই নিব। 704, 4 থেকে এখন 724 থেকে 704 যদি বিয়োগ দিই অ্যান্সারটা পাবো 20। তারপরের জোড়াটা নামাতে হবে। এখন দেখো 48-এর দ্বিগুণ কত? 48-এর দ্বিগুণ হচ্ছে 96। তো 96-এর সাথে আমরা যদি 2 গুণ করি এই 962 হয়ে যাবে, তখন একে আমাদের 2 দ্বারা গুণ করলে অ্যান্সারটা আমরা পাবো 1 9 2 4। তো ভাগফলে 2 বসাবো, তারপর বিয়োগ করলে অ্যান্সারটা পাবো 76। দেন আমাদের কি করতে হবে? পরবর্তী জোড়াটা নামাতে হবে। এখন আমাদের কাজ কি? 482 এর দ্বিগুণ করতে হবে। 482-এর দ্বিগুণ হচ্ছে 964। তো 964-র সাথে যদি 1 দ্বারা গুণ করি অ্যান্সারটা কিন্তু 9 6 4 1 পাওয়া যাবে। তো 7600 থেকে কিন্তু বেশি হচ্ছে। তো এখন আমরা কি করতে পারি? আমাদের যেহেতু ভাগ যাচ্ছে না 1 নিয়ে, তো অবশ্যই আমাদের কি করতে হবে? শূন্য দিতে হবে যদি ভাগ না যায়, শূন্য। এখন এইটা দ্বারা যদি শূন্য গুণ করি তাহলে অ্যান্সারটা শূন্যই পাবো। যেমন এই যে দেখো 9 6 4 0 যদি গুণ করি শূন্য দিয়ে অ্যান্সারটা শূন্যই পাবো। এই শূন্যটাই এখানে বসছে। তো এটা দেখে এটা যদি বিয়োগ দেওয়া হয় অ্যান্সারটা 7 6 0 0ই পাবো। ঠিক আছে? তো আমরা কিন্তু দশমিকের পর 3 দশমিক স্থান পর্যন্ত মান পেয়েছি। এটা হচ্ছে নির্ণয়ে বর্গমূল, নির্ণয়ে বর্গমূল 4.820। তো আমরা এখন 2 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করব। 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 4.8। এখন দেখো 2 পর্যন্ত নিব, তো 2 এর পরের সংখ্যাটা দেখতে হবে এটা কি 4 থেকে বড় কিনা। 4 থেকে কিন্তু বড় না শূন্যটা, এই ক্ষেত্রে 2 2ই থাকবে। তারপর গ নাম্বার অঙ্ক দেখো 0.036। তো আমাদের কি করতে হবে? দশমিকের পর 3টা জোড়া করতে হবে। এটা এখানে এটা হচ্ছে 1 জোড়া, তারপর 6 0 এখানে আরেক জোড়া, দেন আরো 2টা শূন্য বসালাম, 3 জোড়া। তো এখন এখানে শূন্যের পর দশমিক রয়েছে, 0 আমরা সরাসরি ভাগফলে লিখে ফেলবো। তারপর 0.3 নামবে। এখন 0.3-এর মধ্যে কিন্তু 1 দ্বারা যায়, 1 যদি নেই 1 1 বর্গমূল 1, কিন্তু 2 দ্বারা যাবে না। 2 যদি নেই 2 2 4 বেশি হয়ে যাবে। 3 থেকে 1 বিয়োগ দিলে হবে 2। তারপরের জোড়া নামবে 6 0। এখন 1-এর ডাবল হচ্ছে 2। 2 এর সাথে আমরা কত গুণ করলে ওই সংখ্যাটা দ্বারা গুণ করলে 260-এর জন্য বেশি না হয়, সমান বা ছোট হয়। আমরা যদি 8 নিই, 8 8 64, 4 হাতের 6, 8 2 16, আর 6 হচ্ছে কত 24, 224 নেওয়া যায়। আবার 9 নিলে দেখবা বেশি হয়ে যাবে। তো 8 এখানেও বসাবা, ভাগফলেও বসাবা। 260 থেকে 224 বিয়োগ দিলে অ্যান্সারটা পাবো 36। এরপরের জোড়া নামাতে হবে এই যে 0 0। তারপর 18-এর ডাবল, এই যে 0 এটা ধরবো না, 18-এর ডাবল কত 36। দেন 36-এর সাথে কোন সংখ্যাটা গুণ করলে ওই সংখ্যা দ্বারা যদি সবটাকে গুণ করি যেন অ্যান্সারটা 3600-এর বেশি না হয়, কম বা সমান হয়। 36-এর সাথে যদি 9 দ্বারা গুণ করি তাহলে আমরা অ্যান্সারটা পাবো হচ্ছে 3 3 2 1। তো তারপর আমরা বিয়োগ করব 3600 থেকে 3321, বিয়োগ করলে অ্যান্সারটা পাবো 2079। নির্ণয়ে বর্গমূল 0.189। আমাদের কি করতে হবে? 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। 2 দশমিক স্থান পর্যন্ত
বর্গমূল 0.1। এখন 8-এর পরে যে সংখ্যাটা 9, এটা তো 4 থেকে বড়, এই কারণে 8-এর সাথে 1 যোগ করতে হবে 9। এই হলো অ্যান্সার। তো আজকের ক্লাসটি এ পর্যন্তই। অলরেডি আমরা অনলাইন ব্যাচ 2025 স্টার্ট করেছি, যেখানে থাকবে 120টিরও বেশি লাইভ ক্লাস, এবং লাইভ ক্লাসগুলো রেকর্ড করা থাকবে। কোনো কারণে যদি লাইভ ক্লাসটা করতে মিস করে ফেলো, তাহলে ওই রেকর্ডকৃত ক্লাসটা দেখে তুমি তোমার সমস্যার সমাধান করে নিতে পারবে। থাকবে উইকলি এক্সাম সিস্টেম এবং স্কোরিং সিস্টেমের ব্যবস্থা। এছাড়াও থাকবে অধ্যায়ভিত্তিক সিকিউ এবং এমসিকিউ প্রশ্ন। তো আজই তোমার সিটটি বুক করে ফেলো। ধন্যবাদ সবাই।